আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো সানডে, তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো আজকে। তো আজকে প্রথমে শুরু করব সকালের টিফিন দিয়ে। তো সকালের টিফিনে আমি বানাবো কাবলি ছোলার ঘুগনি আর পরোটা। তো কাবলি ছোলার ঘুগনি আমি কিভাবে বানাই ওটাই আজকে শেয়ার করব। তো আমি একেবারে কড়াতে একেবারে আলাদা করে সিদ্ধ করি না, একেবারে প্রেসার কুকারে করে চাপিয়ে একেবারে তরকারিটা করে নিই। তো সেটাই আপনাদেরকে দেখাবো, আর বাদ বাকি কি কি রান্না করি সেটাও আপনারা দেখতে থাকুন, চলুন। তো আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পরে আমি এই কাবলি ছোলা আর আলু এটাকে এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। সবগুলো একসাথে দিয়ে দিলাম। এবারে এই আলু আর কাবলি ছোলাটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেবো, বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজলেই হবে। এরপরে আমি একটা মশলা অ্যাড করবো, এতে আছে আদা, জিরের গুঁড়ো, গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে এতে জল দিয়ে রাখা আছে। এবার এইটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। হালকা করে এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। অল্প করে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, একটু মানে হালকা করে একটু কষে নিতে হবে। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিতে হবে। তো এটাকে আমি কষে নিচ্ছি। আমার কষা হয়ে গেছে, এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, গায়ে গায়ে যেগুলো লেগে থাকে সেগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো আর একটু জল কম হয়েছে, আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে প্রেসার কুকারের ঢাকনা এঁটে দিয়ে 6টা থেকে 7টা সিটি দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। তো এবারে আমি পরোটা তৈরি করে নিচ্ছি। তো আমি এইভাবেই করি, একটা একটা বেলি একটা একটা ভাজি। তো এইভাবে একটা ভাজা হয়ে গেল, আর একটা দিয়ে দিলাম চাটুতে, আবার আরেকটাকে বেলে নিচ্ছি। তো এইভাবেই আমি পরোটা করি। এবারে চিকেনটাকেও রান্না করে নিচ্ছি।
এটা হলো দুপুরের আইটেমে চলে এলাম আমি। এদিকে ভাত রান্না হচ্ছে, এদিকে চিকেনটা রান্না হচ্ছে। চিকেনের মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। তো আলু আমি কাঁচাই দিই, ভাজা আলু আমি দিই না, ভাজা আলু আমি খুব একটা পছন্দ করি না। তো ভাজা আলু দিই, মাঝে মধ্যে দিই, কাঁচা আলুটাই বেশি খেতে ভালো লাগে। এবারে আমি মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবারে তুলে নিলাম। এই মাছ ভাজার তেলেই আমি তরকারি চাপাবো, পটল আলুর তরকারি। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে পটল আর আলুটাকে দিয়ে দিলাম। এবারে এই পটল আর আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম। দিয়ে এবারে এগুলোকে একটু নেড়ে নিচ্ছি, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটুখানি সামান্য জল দিয়ে দিচ্ছি। এটাকে একটু হালকা করে কষে নেব। তো কষা হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি মাছগুলোকে দিয়ে এবারে চাপা দিয়ে দেব। আলু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো সব শেষে হচ্ছে আমার কলমি শাক ভাজা, পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা হচ্ছে। এটাই আমার আজকের লাস্ট রান্না। গুড আফটারনুন। তাহলে আপনারা দেখলেন আমি সকাল থেকে কি কি রান্না করলাম, আর অনেকটাই করে নিয়েছি। রাত্রেবেলায় আর আমাকে কিছু করতে হবে না, রাত্রেবেলায় আমার আজকে পুরো ছুটি। তো আজকে ওয়েদারটাও ভীষণ খারাপ, মাঝে মাঝে মুষলধারে বৃষ্টি আসছে, আবার থেমে যাচ্ছে, আবার হচ্ছে, এরকমই হচ্ছে আজকে, ওয়েদারটা এতটাই খারাপ। তো আর একটা ভালো খবর আছে, বাবার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। আর আমাদের মানে কি বলে, আধার কার্ড জেরক্স জমা দেওয়া আছে, আমাদেরকে যেদিনকে ডাকবে আমাদেরকে সেদিনকেই যেতে হবে। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। টাটা।